১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, লিখে নিয়ে আসো। এরকম অনেক সময় প্রশ্ন থাকতো। তো তখন আমরা কি করতাম? সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে লিখতাম। তো এভাবে লিখতে, লিখতে একটা পর্যায়ে গিয়ে ধরো প্লাস 10 পর্যন্ত আমরা তারপর এটাকে যোগ করতাম, হাতে গুনে হোক বা যেভাবে হোক। এখন সেটা যদি ধরো ১ থেকে ১০০ পর্যন্ত হয়, তখন গিয়ে হচ্ছে আমাদের আসলে হাতে গুনে বা ক্যালকুলেটরে একটু জটিল হয়ে যেত। কিন্তু যদি সেটা ১ থেকে ১০০০ পর্যন্ত হয়, সরি আমরা তো এখানে একটু ভুল করে ফেলেছি। আমাদের এখানে লিখতে হবে 2 প্লাস হচ্ছে এখানে ১০০। এভাবে আসলে ধারা লিখতে হয়। তোমরা অবশ্যই জানো ধারা জিনিসটা কি। 2 এভাবে গিয়ে আমরা এখানে লিখলাম ১০০০। তো যখন ১০০০ হয়ে যায় বিষয়টা, তখন হাতে গুনে বা ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব না। তখন আমাদের কি করতে হতো? তখন আমাদেরকে ম্যাথমেটিক্স এর বিভিন্ন ধরনের ফর্মুলা রয়েছে। এর মধ্যে একটা ফর্মুলার নাম রয়েছে ধারার যোগফল নির্ণয়। তো এই ধারার যোগফল নির্ণয়ের জন্য আমরা কি করতাম? একটা ফর্মুলা ইউজ করতাম। সেই সূত্রটা বা সেই থিওরিটা আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, ক্লাস 9-10 এর দিকে মনে হয় আমরা পড়েছিলাম যে Sn, যে সিরিজ n পরিমাণ, আমরা সেটা হচ্ছে 2/n, সরি n/2 সম্ভবত, n/2, তারপরে হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম ধরো আমাদের হচ্ছে 1, প্লাস হচ্ছে লাস্ট টার্ম হচ্ছে ধরো আমাদের 10। তো এরকম ছিল সম্ভবত, যদি আমি কোনো জায়গায় ভুল না করে থাকি। এরকম যদি বিষয়টা থেকে থাকে, আমরা যদি এখন এটাকে হিসাব করার চেষ্টা করি যে 10 আর হচ্ছে 1, তাহলে হচ্ছে 11। আমরা 11 যদি এখানে লিখে দেই এবং এখানে টোটাল টার্মস হচ্ছে 10টা, তাহলে 10/2 ইন্টু 11। অর্থাৎ আমরা টার্ম 10টা মানে হচ্ছে আমাদের এভাবে 10টা টার্ম যাবে, 1 2 3 এভাবে 10টা পদ থাকবে আর কি। আমাদের আরেকটা সূত্র দিয়ে পদ বের করতে হতো। সো আমরা যেহেতু এখন আসলে ধারার যোগফলের অঙ্ক করতে বসি নাই, আমাদের এত বেশি চিন্তা করার দরকার নেই। তো এখানে আলটিমেটলি আসতে হচ্ছে 5 ইন্টু হচ্ছে 11 ইকুয়াল টু হচ্ছে 55। সো আমরা যদি এটাকে একটু টেস্ট করার চেষ্টা করি যে 1 যোগ 2 তাহলে হচ্ছে 3 যোগ 3 হচ্ছে 6, 6 আর 4 হচ্ছে 10। তাহলে আমাদের এখানে হলো 10, 10 আর 5 হচ্ছে 15, 15 আর 6 হচ্ছে 21, 21 আর 7 তাহলে হচ্ছে 28, 28 আর 8 তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে গিয়ে 36। 36 এর সাথে যদি আমরা যোগ করি 9, 36 প্লাস 9, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 45, এবং এর সাথে যদি আমরা যোগ করি লাস্ট টার্ম যেটা 10, তাহলে আমরা পাচ্ছি 55। তাহলে দেখো আমরা সূত্রের মাধ্যমে এত বড় জিনিসটাকে খুব সহজে করে ফেলতে পারতাম। এবং এটা যদি ধরো 1000 হয়, তাহলে বুঝতেই পারছো এটা আলটিমেটলি n মানে হচ্ছে লাস্ট টার্ম যদি ডিফারেন্স সেম থাকে। তাহলে যদি 1000 হয়, তাহলে আমাদের হচ্ছে কি 1000/2 ইন্টু 1 থেকে শুরু করব আমরা, প্লাস হচ্ছে 1000। তাহলে আলটিমেটলি এখানে হয়ে যাচ্ছে 500 ইন্টু 1001। তো এটাকে যদি আমরা এভাবে গুণ করতে চাই, আলটিমেটলি বিষয়টা হচ্ছে শূন্য দুইটা চলে যাবে আর 5 দিয়ে হচ্ছে গুণ হবে, এরকম একটা কিছু হবে। আমরা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নেই, যেহেতু বিশাল বড় অঙ্ক এটা। তো আমরা যদি এটা ক্যালকুলেটর এখানে নিয়ে আসি, দেখছো যে এটা আসলে তখন আর হাতে করা পসিবল হয়ে ওঠে না। যে আমরা যদি 1001, সরি আমি তো 1001 না লিখে 10001 লিখে ফেলেছি। 1001 ইন্টু হচ্ছে 500। সো আমরা ভুল করেছি কোথাও। আচ্ছা, এখানে আমরা আসলে একটা শূন্য বেশি দিয়ে ফেলেছিলাম, যার কারণে
এখানে একটা শূন্য বেশি চলে এসেছে, এই শূন্যটা এখানে দিতে হবে না। তো খুব সিম্পল, আমরা ম্যাথমেটিক্স দিয়ে এগুলো খুব সহজেই করতে পারি। তবে আমরা যদি এই বিশাল ঝামেলা থেকে মুক্ত হয়ে খুব সহজে সিম্পল ২ লাইন কোড করে করতে চাই, তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামিং আসলেই আমাদের জন্য কতটা সহজ করে নিয়ে আসে। আমরা যদি এখন কোড এডিটরে চলে যাই, আমাদের শুরু হবে কোত্থেকে? ১ থেকে শুরু হবে, কোনো সমস্যা নাই। এবং আমরা শেষ করব কোথায় গিয়ে? ১০০০ এ গিয়ে শেষ করব। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে। আমাদের কি করতে হচ্ছে? যোগ করতে হচ্ছে। তো যোগফল রাখার জন্য আমাদের কি করতে হবে? আরো একটা ভেরিয়েবল বা চলক দরকার। তো আমরা একটা চলক নিয়ে নিলাম sum equal to 0। তো শুরুতে হচ্ছে যোগফল 0, আমরা কোনো যোগ করি নাই। এরপরে লুপটা চলতে থাকবে এবং আমরা প্রিন্ট করব একবারে গিয়ে, আমরা প্রিন্টটা লুপের বাইরে গিয়ে করব। তো লুপের বাইরে প্রিন্ট করলে যেটা হবে, আমাদের ফাইনাল রেজাল্টটা প্রিন্ট হবে এবং আমরা এখানে প্রিন্ট করব হচ্ছে সাম কে, আমরা আই কে আর প্রিন্ট করব না। তাহলে লুপ যতক্ষণ চলবে, চলার পরে লুপ যখন থেমে যাবে, অর্থাৎ লুপের অংশ তো এখান পর্যন্ত শেষ, লুপ যখন থেমে যাবে তখন সেটা সামের মধ্যে গিয়ে আমাদেরকে যোগফল দেখাবে। তো এখানে আমাদের কি করতে হবে? এখানে কি করতে হবে? আমাদের সাম ইকুয়াল, খেয়াল করো আমাদের সাম এখন কত আছে? 0। তো 0 ইকুয়াল সাম প্লাস আই। আমি আবার একটু এক্সপ্লেন করি। এখানে আই এর মান হচ্ছে ১, সাম এর মান হচ্ছে 0। তো প্রোগ্রাম, আমাদের কম্পিউটার কি করবে? এসে চেক করবে যে আই এর মান কত। আই এর মান এখন আমাদেরকে কন্ডিশনটা উল্টাই দিতে হবে যে লেস দেন অথবা ইকুয়াল। তো আই এর মান লেস দেন 1000, লুপের মধ্যে ঢুকবে। ঢোকার পর সে কি করবে? সাম, পুরাতন যে সামটা আছে সেই সামটা এখানে নিয়ে আসবে নতুন সাম ক্রিয়েট করার জন্য। তো নতুন সামটা হচ্ছে সাম ইকুয়াল কার সমান? পুরাতন যে সামটা আছে 0 সেটার সমান। সাথে কি করবে? i কে যোগ করবে। তো যখন একবার লুপ চলবে তখন সামের মান হয়ে যাবে 1। তখন কিন্তু সামের মান আর 0 নেই। আবার এখানে যাবে, এখানে কিন্তু আর যাবে না। যাবে কোথায়? লুপের কাছে। লুপ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত লুপ চলতেই থাকে। তো আবার লুপের কাছে যাবে। যেহেতু আমাদের আয়ের মান এখানে আবার কি করতে হবে? ইনক্রিজ করতে হবে। তো আয়ের মান এখন 1 1, আমরা দেখতে পাচ্ছি যে প্লাস প্লাসের কারণে 1 আর সাথে হচ্ছে 1 যুক্ত হয়ে আয়ের মান হয়ে গেছে 2। তো আয়ের মান যখন 2 হবে তখন আবার চেক করবে কন্ডিশন, হ্যাঁ কন্ডিশন সত্য। তখন আসবে সামের মানকে চেঞ্জ করার জন্য। আগে সামের মান কত ছিল? 1, কারণ পূর্বে কিন্তু সামের মান চেঞ্জ হয়েছে। তো নতুন সাম কি হবে? আগের 1 এর সাথে আবার যুক্ত হবে আয়ের মান। বোঝা গেছে? তো এইভাবে লুপ চলতে থাকবে। চলতে, চলতে একটা পর্যায়ে গিয়ে যখন আয়ের মান হয়ে যাবে ১০০০ থেকে বড়, তখন আর লুপ চলবে না। তো আমাদের এই অংশ দিয়েই আমরা হাজার, হাজার যত পর্যন্ত যোগ করা দরকার আমরা সবগুলোকে যোগ করতে পারি। আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি, আমরা ক্যালকুলেটর থেকে যে রেজাল্টটা দেখেছিলাম আমরা সেম রেজাল্টটাই দেখতে পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো এই জায়গায় একটু হয়তো তোমার কাছে জটিল মনে হতে পারে যে একটু ঝামেলা। আসলে ঝামেলার কিছু না, একটু ম্যাথমেটিক্যাল বিষয় ছিল যার কারণে আমরা ম্যাথকে তো আসলে একটু ভয় পাই। আরো একটা বিষয়, এই লুপের যে বিষয়গুলো আছে সেগুলো চমক ভাই নামে তোমরা অবশ্যই জেনে থাকবা। আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই। এই চমক ভাইয়ের ভিডিও থেকে তোমরা ম্যাথমেটিক্যাল ভয়গুলো দূর করার চেষ্টা করবা। তাহলে হচ্ছে এটা নিয়ে চমৎকার একটা ভিডিও সেখানে আছে যার কারণে আমি এখানে ওই ধরনের কোনো কথা বলি নাই। অলরেডি যেহেতু উনি আমার থেকে অনেক ভালোভাবে এক্সপ্লেইন করেছেন। তো ভালো থাকো সবাই। দেখা হবে আগামী পর্বে।